This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখতে ইচ্ছে করে দূষণমুক্ত পৃথিবী, আঁকতে ভালো লাগে পৃথিবীর অফুরান সৌন্দর্যের ছবি। ইচ্ছে থাকলেও তা আর পারি কই, হাজারো প্রতিবন্ধকতা এসে বাদ সাধে প্রতিক্ষণ। আপনি নিশ্চয়ই টের পাচ্ছেন, গুটি গুটি পায়ে বঙ্গে শীত হাজির হচ্ছে। রাতের দিকে রাস্তাঘাটে বেরোলে হালকা কিছু একটা গায়ে চাপালে মন্দ লাগছে না, বরং না চাপালে একটু শীত শীত করছে। আর শীত মানেই পিকনিক, বড়দিন, রকমারি সবজি খাওয়ার সুযোগ। বেশ একটা উৎসব উৎসব মেজাজে এই দু একটা মাস অনেকেরই কাটে, মানে শীতকালে। আচ্ছা, এই সবের মধ্যে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন, শীত পড়তেই নিঃশব্দে শুরু হয়ে যায় দূষণের দৌরাত্ম্য। দিল্লির অবস্থাটা নিশ্চয়ই দেখেছেন, দূষণে দমবন্ধ দিল্লিতে 50%, 50% রাজ্য সরকারি কর্মীকে বাড়ি থেকে কাজের নির্দেশ, মানে ওয়ার্ক ফ্রম হোম করার কথা বলা হয়েছে। এসব দেখেও বাংলার মানুষ শিক্ষা নিতে পারেন না, নেন না। আজ বিগ ব্রেক অ্যাট 6-এ দেখাবো আপনাদের দূষণে বিপদ, গোড়ায় গলদ। শুরুতেই যেটা বলছিলাম আপনাদের, ধোঁয়াশার চাদরে রাজধানী ঢাকা পড়ে গিয়েছে। শীতের শুরুতে দিল্লিতে আবারও ভয় ধরাচ্ছে দূষণ। ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছে, সেখানে ত্রাহি ত্রাহি রব উঠে গিয়েছে। বাতাসে দূষণের সূচক 500 ছুঁই ছুঁই। বুঝতেই পারছেন কি পরিস্থিতি। রাস্তায় গাড়ির চাপ কমাতে সরকারি কর্মীরা ওয়ার্ক ফ্রম হোম করছেন। একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে পাবলিক ট্রান্সপোর্ট, যেমন ধরুন বাসে করে যাতায়াতের পরামর্শ দেওয়া হচ্ছে। দেখুন, দিল্লির দূষণের জন্য উত্তরপ্রদেশ, হরিয়ানা সহ আশপাশের রাজ্য, সেখানে নাড়া যেটাকে বলে, জমিতে পড়ে থাকা ফসলের পোড়ানোকে দায়ী করা হয়, মানে তাতে দূষণ অনেকটা বাড়ে। আর আপনারা জানেন কি, এই নাড়া পোড়ানোর বিষে এ বাংলায় বিপদ দিনকে দিন বাড়ছে। এ নিয়ে কি তথ্য আমাদের কাছে এসেছে আপনাদের বিগ ওয়ালে দেখাবো, কারণ বড় তথ্য একটার পর একটা দেখাই আপনাদের। কি কি তথ্য? হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে চাষের জমিতে অবাধে নাড়া পোড়া চলছে, মানে বাড়ছে দূষণ। ফসলের গোড়া পোড়ানোর ফলে গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে। নাড়া পোড়ানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড তার পরিমাণ বেড়ে যাচ্ছে। মাটির মধ্যে থাকা উপকারী কীটপতঙ্গের মৃত্যু হচ্ছে, যে কীটপতঙ্গ চাষের জন্য দরকার। বাতাসে দূষণ এবং জমির উর্বরতা নষ্ট হচ্ছে জেনেও কৃষকদের একাংশ ভ্রুক্ষেপ করছেন না, উদাসীন, নাড়া পুড়িয়ে চলেছেন। রাজ্য সরকার দাবি করছে নাড়া পোড়ানো নিয়ে যথেষ্ট প্রচার চালানো হয়েছে, কিন্তু টনক নড়তে হবে, উদাসীন থাকলে চলবে না। এটা ভালো কথা যে প্রচার চালানো হচ্ছে, সচেতনতার একটা বাস্তবায়ন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তাতে আদৌ কাজ হচ্ছে কি? কৃষি প্রধান জেলা হুগলি, সেখানকার ছবিটা একবার দেখুন আপনারা। এইভাবেই দিনে দুপুরে সরকারি নিয়মের তোয়াক্কা না করেই ধান কাটার পরে জমিতে পড়ে থাকা ধানের গোড়ার অংশ পুড়িয়ে ফেলা হচ্ছে। কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ, বাতাসে মিশছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইডের মতো বিষ। হুগলির আরামবাগ, তারকেশ্বর, হরিপাল, ধনেখালি, জাঙ্গিপাড়া সহ একাধিক কৃষি প্রধান এলাকায় গেলে এখন এই ছবি দেখতে পাওয়া যাবে। নাড়া পোড়ানোর জেরে দূষণ যে হচ্ছে তা জানা সত্ত্বেও কেন কৃষকরা এই পথেই হাঁটছেন? যন্ত্র দিয়ে ধান কাটা ঝাড়াইয়ের পর তা গোলায় তোলা হয়, জমিতে থেকে যায় খড়কুটো এবং ধান গাছের গোড়া। অল্প সময়ে, কম খরচে ও শ্রমে তা নষ্ট করতে সেই গোড়ায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ধান কাটা জমিতে যে অবশিষ্ট অংশ পড়ে থাকে, সেই অবশিষ্ট অংশ এবং ধানের গোড়া, সেই গোড়া কিন্তু এইভাবে ঠিক যেভাবে জমিতে জ্বলছে, ঠিক এইভাবেই কিন্তু কৃষকদের একাংশ জমিতে পুড়িয়ে দিচ্ছেন। এইভাবে পুড়িয়ে দেবেন? হ্যাঁ, ও সব পোড়া খাবে তো। বারণ করছে বারবার যে পোড়ানো যাবে। বারণ করলে কি হবে? তারা এসে কুটিগুলো নিয়ে জড়ো করে নিয়ে চলে যায়। লোকজন বয়ে নিয়ে চলে গেছে, কিছুটা অবশিষ্ট থাকছে, তারপরে এটা পরিবেশেরও ক্ষতি হচ্ছে। ক্ষতি একটু হচ্ছে। কেউ কেউ আবার রাতের অন্ধকারে কাজ সারছে। দিল্লি থেকেও শিক্ষা নেয়নি পশ্চিমবঙ্গের কৃষকরা। কোথায় নজরদারি, কোথায়
পঞ্চায়েত থেকে বিডি অফিস, এসডি অফিস সমস্ত জায়গায় মিটিং মিছিল হচ্ছে, চাষিদেরকে নিয়ে মিটিং করছে, কিন্তু কোথায় কোথায় সচেতনতা? দাউ দাউ করে জ্বলছে, নাড়া পোড়ানো হচ্ছে। প্রশাসনের চাপ দেয়, তাদের রাতের বেলায় ধরি দিয়ে পালিয়ে আসতে হবে, কে ধরিয়েছে বলতে হবে, মিথ্যে কথা বলতে হবে, তাছাড়া আর কিছু নেই। চাষিরা কোন দিকে যাবে আপনারাই ভেবে দেখুন না। সরকার কি চাষিদের 1 বিঘে জমির যে খরচা হয়েছে সেই সরকার কি সেই চাষিদের পয়সা কেউ দেবে? কৃষকদের যুক্তি, চাষের বিপুল খরচে তাঁরা হিমশিম খাচ্ছেন, ফলে জমি থেকে নাড়া সরানোর জন্য বাড়তি খরচ করা তাদের পক্ষে সম্ভব নয়। সেই কারণেই আগুন দিয়ে নাড়া পুড়িয়ে দিতে বাধ্য হচ্ছেন। হুগলির এক পরিবেশবিদ আমাদের জানালেন, কার্বন ডাই মনোক্সাইডের মাত্রা এত বৃদ্ধি পাচ্ছে যে যারা নবজাতক, বৃদ্ধ, তাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। প্রশাসনের উচিত এটাকে কিভাবে বিজ্ঞানসম্মতভাবে তাকে প্রতিরোধ করা যায়। জেলা কৃষি দপ্তর সূত্রে খবর, দূষণ নিয়ে সচেতনতা বাড়াতে এলাকায় এলাকায় প্রচার চালানো হচ্ছে। প্রশ্ন হচ্ছে, সেই প্রচারে কাজ কি হচ্ছে? দিনে রাতে নাড়া পোড়ানোর জেরে বাতাসে মিশছে বিষ। হুগলি থেকে সনত মাঝি ও তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। হুগলির পর আপনাদের এবার পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের ছবিটা দেখাবো। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোনা, গড়বেতাতেও ধানি জমি জ্বলছে। সেখানেও পাকা ধান তোলার পর মাঠে পড়ে থাকা খড়, নাড়া পুড়িয়ে দিচ্ছেন কৃষকরা। একই ছবি পূর্ব বর্ধমানে। ধান চাষিরা নাড়া পুড়িয়ে দ্রুত ওই জমিতে আলুর চাষ শুরু করতে চান। দেখুন সেই ভিডিও। পশ্চিম মেদিনীপুর একদিকে, অন্যদিকে পূর্ব বর্ধমান। নাড়া পোড়ানোর চোটে বাড়ছে দূষণ। প্রশাসনের তরফে প্রচার করা হচ্ছে নাড়া মাটিতে মিশিয়ে দেওয়া হোক। জেলা প্রশাসনের কাছ থেকে মেশিন পেতে পারেন কৃষকরা, ওই মেশিন দিয়ে নাড়া গুঁড়ো করে দেওয়া যায়। ফলে বর্ধমান থেকে ঘাটাল সচেতনতা প্রচার চলছে সর্বত্র। অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালু হয়েছে। আমাদের ট্যাবলো থেকে শুরু করে লিফলেট বিলি করে দেওয়া, একদম ওয়ান টু ওয়ান চাষিদেরকে নিয়ে এগুলো বোঝানো হচ্ছে। জায়গাগুলোতে আমরা আরো অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা করব। শাস্তিযোগ্য অপরাধ আমরা অনেকগুলো কেসও করেছি। এডিও সাহেবরা, পুলিশ প্রশাসন, ব্লক প্রশাসন তারা চেষ্টা করছে। শাস্তিযোগ্য অপরাধ, যদি কোনো চাষি এটা হাতে নাতে ধরা পড়েন তাহলে কিন্তু তার শাস্তি হবে। শুনলেন আপনারা, নাড়া পোড়ানো শাস্তিযোগ্য অপরাধ। এবার দেখুন কৃষক এলাকার স্থানীয় মানুষজন কি বলছেন, কৃষকরাই বা কি বলছেন। জানে বা আমাদের ভিডিও অফিস সাইনবোর্ডে দিয়েছিল, বুঝছেন, স্কুলের সামনে, কিন্তু সাইনবোর্ডটা ছিঁড়ে ফেলে দিয়েছে। এবারে কম, তারপরে মানুষ আগুন ধরিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি হবে, ধান উঠে আলু চাষ করবে। মানুষ সচেতন হয়েও এগুলো করছে, করার কিছু নেই বলুন। প্রশাসন থেকে যথেষ্ট নিষেধ করছে, মাইকিং করে গেছে, তাতেও মানুষ শুনছে না। মূল সমস্যা হচ্ছে আমাদের 2 নম্বরে খুবই লেবারের সংখ্যা খুব কম, সেই কারণে আমাদেরকে আগুন দিতে হয় কুটিতে। এটা পুড়ি দেওয়া হচ্ছে, মানে লেবারের শর্টের জন্য পুড়ি দেওয়া হচ্ছে। সব থেকে বলছে, এগ্রিকালচারও বলছে, আমরা নিজেরাও বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। পরিবেশবিদরা বলছেন প্রশাসনকে আরো কড়া হাতে মোকাবিলা করতে হবে, না হলে বাতাসে দূষণের হার ক্রমেই বাড়তে থাকবে। ফলে কড়া হতে হবে প্রশাসনকে।